বর্তমানে নারীরা সেফ ফিল করতেছে না কোনোভাবেই। আমার মনে হয় যে ঘরে থাকাটাই সব থেকে নিরাপদ এখন, কারণ রাস্তাঘাটে কখন কার সাথে কীরকম ঘটনা হতে যাচ্ছে এটা মানে বলার মতো না। ইভেন ক্যাম্পাসে অনেকে এইসবের শিকার হচ্ছে, ইফটিজিংয়ের শিকার হচ্ছে। আসলে ধর্ষকের কোনো বিচার, যেটা সর্বোচ্চ বিচার সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা এতক্ষণ ধরে সঙ্গীত বিভাগ থেকে স্লোগান দিয়েছিলাম যে আমরা ধর্ষকের ফাঁসি চাই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত ধর্ষণ বেড়ে চলছে, সেটা কোনো বয়স বিবেচনা ছাড়া। যেমন তারা পোশাকের অজুহাত দেয় এবং তারা বয়সের অভিযোগ দেয়, কিন্তু আমরা দেখি যে একদম 2 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই ধর্ষণের শিকার হচ্ছে। আমরা এরকম বাংলাদেশ চাইনি। এরকম বাংলাদেশের জন্য আমরা 24-এর আন্দোলনে আমরা রক্ত দিইনি। তো আমরা চাই যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে তার ফাঁসি হোক এবং আমাদের বাংলাদেশটা ধর্ষণ মুক্ত হোক, এবং আমরা মেয়েরা যেন নিরাপদে রাস্তায় চলতে পারি। যে কোনো বয়সের মেয়েরা যেন আমরা আমাদের মতো পর্যাপ্ত স্বাধীনতা পেয়ে আমরা যেন নিরাপদে আমাদের শ্বাস ফেলতে পারি, এটাই আমাদের প্রাপ্তি। আসলে জনসম্মুখে যদি একজনকে অন্তত বিচার ঠিকভাবে করা হয়, তাহলে অন্যরা অন্তত সেটার জন্য সোচ্চার হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি মনে করি পোশাকের স্বাধীনতা সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস, কিন্তু বর্তমানের পরিপ্রেক্ষিতে যদি আমরা কথা বলি, আমাদের ব্যক্তি স্বাধীনতা, পোশাক স্বাধীনতার আগে সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নিরাপত্তা। যদি আমার বেসিক নিরাপত্তাটুকুই না থাকে, আমি কিন্তু যেভাবেই বের হতে চাই আমি কিন্তু বের হতে পারবো না। সুতরাং আমার এই টপিকটা একদম ইরিলেভেন্ট লাগে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। আমাদের কথাবার্তা কিংবা আমাদের বিষয়বস্তু এখন একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, সেটা হচ্ছে মেয়েদের নিরাপত্তা। এইটুকু কথার মধ্যে আমাদের থাকা উচিত এবং এটুকুই হচ্ছে আমাদের বর্তমান সরকারের নিশ্চিত করা উচিত বলে আমি মনে করি। পর্দা করার জন্য এত কিছু বা পর্দা করতে হবে, তাহলে কি করে একটা বাচ্চার পর্দা করার কি আছে? যেখানে 2 বছরের বাচ্চা, তাকে তো ছেলে কি মেয়ে তার জেন্ডার আমরা বুঝতে পারি না, সেক্ষেত্রে সে রেপ হচ্ছে। তারপরে একজন বৃদ্ধা, তাকেও রেপ করা হচ্ছে। রেপ যে কোনো সময় যে কোনো বয়সের মেয়েদের উপরেই হচ্ছে। আমাদের স্বাধীনভাবে চলা উচিত, সেভাবে আমরা আমাদের স্বাধীন অনুযায়ী আমরা পোশাক পরবো। এখন যে খারাপ নজর আমাদের দেখবে, সে যেভাবে হোক সে দেখবে, সেটা আমরা হেজাব করেই থাকি বা যে কোনো পোশাকে থাকি না কেন। বিভিন্ন লোকজন হচ্ছে পাগলের বেশ ধরে শিক্ষার্থীদেরকে হ্যারাস করতেছে, তারপরে তারা এমন ভাব করতেছে, কটূক্তি করতেছে মেয়েদেরকে। তো আমার মনে হয় যে মেয়েরা এখন সেফ ফিল করে না নিজেদের বাইরে বেরোতে, তারা ঘরেই নিরাপদ। ধর্ষণ বরাবরই ছিল আমাদের বাংলাদেশে, এটা কোনো নতুন ঘটনা নয়। তবে আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখেছি 24-এর আন্দোলনের পর থেকে। এর জন্যই আমাদের পথে ঘাটে এখন আমরা এত আন্দোলন করছি। যেমন অনেকেই বলে যে এতদিন আন্দোলনটা কোথায় ছিল। যেহেতু আমরা অন্যায়ের বিরুদ্ধে একবার সোচ্চার হতে শুরু করেছি, আমরা এক চুলো ছাড় দিব না। এবং যখন আসে নারীর প্রসঙ্গে, একজন নারী হিসেবে আমার চুপ থাকা সম্ভব না। যেমন আমার ছোট বোন বা আমার দাদি নানির বয়সে যখন যারা ধর্ষণের শিকার হচ্ছে, কিংবা আমার মা বোন তারা যখন ধর্ষণের শিকার হচ্ছে কিংবা শ্লীলতাহানির শিকার হচ্ছে, তখন আমরা চুপ করে বসে থাকবো না। এই জন্যই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং এর সর্বোচ্চ শাস্তি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো এবং আমরা আন্দোলন চলমান রাখবো। আমি মনে করি ধর্ষকদের যদি প্রমাণিত হয় তাদের অপরাধ, তাহলে তৎক্ষণাৎ তাদের মৃত্যুদণ্ডটা নিশ্চিত করতে হবে। কোনো আইনি পদ্ধতি কিংবা আইনি প্রসেসের মধ্যে যাওয়া যাবে না। ধর্ষক মানে তাকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে বলে আমি মনে করি। আমরা চাই মেয়েরা স্বাধীনভাবে চলুক, মেয়েরা নিজেদের মতো করে বাঁচুক। প্রকৃত বিচার হলে অবশ্যই তারা শাস্তি পেলে, একজনকে যদি যথাযথ শাস্তি দেওয়া হয়, অবশ্যই অন্যরা ভয় পাবে, তারা এটা থেকে দূরে থাকবে। সর্বোচ্চ শাস্তি তো মৃত্যুদণ্ড, আমরা এটাই চাই। এই জন্য আমরা ফাঁসির জন্য আন্দোলন করছি। আমরা বলছি যে আমরা ফাঁসি চাই ধর্ষকদের।